প্রতিমা অ্যাকচুয়ালি কিন্তু এখানে কেউ তৈরি করেনি হাতে ধরে, সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারাল প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে মণ্ডপে এসেছে। পুরো যে অ্যাম্বিয়েন্সটা দেখছে এটাই কিন্তু দুর্গাপুজোর সময় তোমরা দেখতে পাবে। একদম লাস্ট মিনিট প্রিপারেশন যেমনটা তোমাদের বলেছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছি। আর সম্পূর্ণভাবে পুরো থিমটা কিন্তু বাউলের ওপর কেন্দ্র করে। নমস্কার, আমি বাদশাহ সৌরভ, আর এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি পুজোর নপাড়া দাদাভাই সংঘ। আর কিছুদিনের পরেই দুর্গা পুজোর বিভিন্ন প্যান্ডেল কিন্তু উদ্বোধন হতে চলেছে, মানে সকলের জন্য। আর ঠিক তার আগেই লাস্ট মিনিট প্রিপারেশন এখন তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে নপাড়া দাদাভাই সংঘের যে প্রস্তুতি পর্ব বলবো না, একদম মানে ফাইনাল যে একদম টাচ আপ, এবং সেই টাচ আপটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো। তার সাথেই তোমাদেরকে এক্সক্লুসিভ দুর্গা প্রতিমা কিন্তু এই ভিডিওতেই তুলে ধরবো। চলো আমরা তাহলে এখন যাই মণ্ডপের ভেতরে। ক্লাবের সামনে অত্যন্ত সুন্দরভাবে নপাড়া দাদাভাই সঙ্গে লেখা, ব্র্যান্ডিং করা বেশ কিছু লাইটিং আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর লাগছে। এটা যখন লাইটিংটা জ্বালানো হয়ে যাবে এই রাস্তাটা দেখতে কিন্তু অনবদ্য লাগবে। মানে দুর্গাপূজায় তোমরা যখন আসবে, মণ্ডপে প্রবেশ করবে, এটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। এই জায়গাটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, অত্যন্ত সুন্দর একটা কিন্তু জায়গা করা হয়েছে। এবং এই মুহূর্তে যে জায়গা থেকে আমরা হাঁটছি সেই জায়গাটা কিন্তু একটা জলাশয়ের ওপরে। এবং তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই জিনিসগুলো কিন্তু কাঠ, হ্যাঁ প্রপার কাঠ, কিন্তু গোল গোল শেপ করা হয়েছে এবং সেই শেপের ব্যাপারগুলোই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে কাঠ দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সাথে একটা ওয়ার্ম লাইট ইয়েলো কালারের শেড কিন্তু দেওয়া হয়েছে। কাজ এখন ওই সামনের দিকে কাজ চলছে, মানে একদম লাস্ট ফিনিশিং টাচ আপ চলছে, সেটা কিন্তু দেখতে অত্যন্ত ভালো লাগছে। মানে জায়গাটা কিন্তু সত্যি অনবদ্য কিন্তু দেখতে লাগছে। মণ্ডপে ঢোকার সাথে সাথেই তোমাদেরকে থিমের ব্যাপারে একটু বলে দিই। থিমের নাম কিন্তু শেকড়, দ্য রুট। আর লাস্ট 1 মাস আগে আমি কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গে এসে সবার প্রথম ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের জন্য কিন্তু শেয়ার করেছিলাম ইউটিউবে। এবং তখন অ্যাকচুয়ালি মণ্ডপটা তৈরি হচ্ছিল, তাই বেশ কিছু পার্ট আমি দেখাতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে একদম যখন প্রথমে ঢুকলাম একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে ঠিক এইরকম একটা কিন্তু অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাবে, যেখানে একটা বিশাল বড় একটা অনেকটা কি বলবো অনেকটা উঁচু কিন্তু একটা জায়গায় তোমরা প্রবেশ করছো। এবং তারপরে এই পুরো জায়গাটা তোমরা যদি একটু ভালো করে দেখো, পুরোটা কিন্তু প্রদীপ দিয়ে কিন্তু করা হয়েছে। মানে এইটা এবং এই পোর্শনটা সম্পূর্ণভাবে প্রদীপ দিয়ে করা হয়েছে। এই জায়গাটা দেখতে এবং ফটোগ্রাফির জন্য অত্যন্ত সুন্দর লাগছে। মানে সত্যি বলছি, অ্যামেজিং লাগছে। আমি জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো করে দেখাতে পারছি, বাট চেষ্টা করছি যতটা ভালো করে দেখানো যায়। অত্যন্ত সুন্দর লাগছে। নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। এবারে নপাড়া দাদাভাই সঙ্গের দুর্গাপুজোতে অ্যাজ আ থিম শিল্পী হিসেবে আমি এবং আমার সঙ্গে তাপসী মুখার্জি দুজনে মিলে এই কাজটা করছি। আর কয়েকদিন পরে দুর্গাপুজোর শুভ উদ্বোধন হয়ে যাবে নপাড়া দাদাভাই সঙ্গে। ঠিক তার আগেই একটু যদি মণ্ডপটা দর্শকদের জন্য ইলাবোরেট করো। দেখো, এইবারের যে মণ্ডপটা করছি সেই মণ্ডপটার নাম বা থিমটার নাম হচ্ছে শেকড়, দ্য রুট। রবীন্দ্রনাথ একসময় বাউল নিয়ে খুব কাছাকাছি, বাউলের কাছাকাছি চলে গিয়েছিলেন এবং প্রত্যেক সপ্তাহে তার বাড়িতে একটা আসর বসতো বাউলের। তো এরপরে দেখবেন রবীন্দ্রনাথের গানগুলোর মধ্যেও কিন্তু তার ছোঁয়া পাওয়া যায়। সুতরাং বাউলের ব্যাপ্তি কিন্তু বিশাল। তো আমরা যদি এইটা ভালো করে শুনি, দেখতে পাবো আমরা জীবন দর্শনটা পুরোই তার মধ্যে পাবো। অর্থাৎ আমরা বাউল গানটাকেই বলছি, বা বাউল গানের যে কথাগুলো এবং সুর, এটাকেই আমরা কিন্তু বলছি দ্য রুট। মণ্ডপে কি ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে? দেখো, বাউল মানেই কিন্তু আমরা জানি মেঠো কোনো একটা গন্ধ, বা মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে রিলেশন একটা আছে। তো বাউল আর মাটিকে কখনো ভিন্ন করা যায় না, অভিন্ন। তাই জন্য বাউল যখন সাবজেক্টটা নিয়েছি, বাউল সাবজেক্টের সঙ্গে আমার কিন্তু মনে হয়েছিল এইটা শুধুমাত্র মাটি দিয়েই কাজটা করা যায়। তাই জন্য টোটাল যে কনসেপ্টটা আছে, মাটি ছাড়া আর কিছু দেখতে পাবো না। টোটাল কনসেপ্ট এত বড় একটা, এত উচ্চতর একটা মণ্ডপ, সবটাই কিন্তু মাটি দিয়ে। এই হচ্ছে মণ্ডপের মূল
জায়গা, অর্থাৎ একদম যেখানে দর্শকরা এসে পৌঁছাবে। এই মুহূর্তে পুরো যে অ্যাম্বিয়েন্সটা দেখছো এটাই কিন্তু দুর্গাপুজোর সময় তোমরা দেখতে পাবে। একদম লাস্ট মিনিট প্রিপারেশন যেমনটা তোমাদের বলেছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছি। আর সম্পূর্ণভাবে পুরো থিমটা কিন্তু বাউলের ওপর কেন্দ্র করে। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো যে পোর্শন তোমরা দেখো, একটুখানি যদি তোমরা এই দুটো দিক দেখো ভালো করে, তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু বাউল সঙ্গীতের যারা করেন ঠিক যেরকম দেখতে হয়, তাদের যে সাজ হয় সেই ধরনের দুজন মহিলা এখানে কিন্তু রাখা হয়েছে। অত্যন্ত সুন্দর লাগছে। এই যে পুরো যে ক্রিয়েশনটা, এই ক্রিয়েশনটা কিন্তু অনবদ্য। মানে বাউল সঙ্গীত আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। সেই সমস্ত কিছু গানের লাইন কিন্তু সম্ভবত এই জায়গাটা কিন্তু দড়ি দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু করা হয়েছে এবং গানের লাইনগুলো কিন্তু লেখা আছে। আমি জানি না তোমরা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো, বাট এটা কিন্তু সম্পূর্ণ গানের লাইনগুলোকে কিন্তু করা হয়েছে। তার সাথে অপূর্ব সুন্দর হাতের বেশ কিছু নকশা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিলারগুলোতে। এটা হয়তো এখনো কমপ্লিট হয়নি, তো এইরকম নকশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যদি ওপরে সিলিংটা দেখো, এই সিলিংটা কিন্তু সম্পূর্ণ মাটির, হ্যাঁ মাটির ওপর কিন্তু হাতের নকশা করা। তো সেই সিলিংটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমি এসেছিলাম লাস্ট টাইম তখন এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছিল। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তাদের আশা করি মনে থাকবে সেই জিনিসটাই এখন ওপর দিকে উঠে গেছে। এবং যেখানে মা দুর্গা বসে আছে ঠিক তার ওপরে ওই জায়গাটায় কিন্তু শিব পার্বতীর একটা ছবি আঁকা হয়েছে, তার সাথে সুন্দর করে হাতের যে কলকা নকশা সেগুলো কিন্তু করা হয়েছে। এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখন তোমরা দেখতে পাচ্ছ নপাড়া দাদাভাইয়ের সঙ্গে এক্সক্লুসিভ মা দুর্গার প্রতিমা, এবং অত্যন্ত সুন্দর একটি প্রতিমা। যদি 2022-এর কথা তোমাদের বলি তাহলে কিন্তু সিলিকনের দুর্গা প্রথম করেছিল নপাড়া দাদাভাইয়ের সঙ্গে। তারপরে এইভাবেই আস্তে আস্তে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন চমক দিচ্ছে আমাদের। এই বছরও প্রতিমায় কিন্তু বিশাল চমক। প্রতিমা অ্যাকচুয়ালি কিন্তু এখানে কেউ তৈরি করেনি হাতে ধরে, সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারাল প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে মণ্ডপে এসেছে। শুধুমাত্র এই প্রতিমাটাকে কিন্তু কালেক্ট করতে হয়েছে, মানে এই যে কার্ডগুলো দেখছি কার্ডগুলো কিন্তু কালেক্ট করতে হয়েছে, তারপরে এখানে এসে সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে। তো মানে অত্যন্ত একটা মানে কি বলবো, খুবই ভালো একটা জিনিস, ন্যাচারাল ব্যাপার। এবং তোমরা যদি প্রতিমাটা পুরোটা দেখো তাহলে এই জায়গাটা কিন্তু পুরো 24 আওয়ার্স জল পড়বে মায়ের গায়ে। মানে এই ওপরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে মায়ের গায়ে কিন্তু জল পড়বে। আর এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু সারাক্ষণ জল থাকবে, মানে জলের মধ্যে মা দুর্গা কিন্তু বিরাজমান এই বছরের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে। এই ঠাকুরটা সম্পূর্ণ প্রাকৃতিক বলা চলে। আরো বেশি ভালো করে যদি বলি তাহলে বলা চলে এই দেবীকে আমরা কেউ তৈরি করিনি, তৈরি হয়ে এসেছে বা নিজেই সেজে এসেছে। কেন কি এই যে দেবীটা আমরা দেখছি এইটা কিন্তু প্রায় 18-20 হাজার ফুট ওপরে পাহাড়ের ওপর থেকে খাদের মধ্যে প্রায় তিস্তা নদীর মধ্যে বছরের পর বছর কয়েকশো বছর 100 বছর শুধু এই গাছের সম্পূর্ণ কাণ্ডগুলো বয়ে যায় তিস্তা নদীর মধ্যে দিয়ে। সেখানে অনেক প্যাবেলস, অনেক পাথর, অনেক রকম জিনিস গায়ে ধাক্কা খায়, ঘর্ষণ হয়, হতে হতে নিজে থেকে একটা শেপ নেয়। ওই শেপটাকে জাস্ট আমরা ধরেছি, আর কিছুই না। ওই শেপটাকে নিয়ে কিন্তু মায়ের মূর্তি গঠন, অর্থাৎ মাকে আলাদাভাবে কোনো সৃষ্টি করেনি, মা কিন্তু নেচারে বাই নেচারে সৃষ্টি হয়ে এসছে। আজকে কিন্তু সেইখান থেকে মা আমাদের চোখে ধরা দিয়েছে এবং আজকে সে আমাদের এই আসন। সালের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে সম্পূর্ণ মণ্ডপটা তোমাদেরকে কিন্তু তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আর এই মুহূর্তে একদম ভিডিওটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মাতৃ প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই। অ্যাকচুয়ালি তোমরা শুনতেই পেলে স্বয়ং শিল্পী সন্দীপদার মুখেই যে মাতৃ প্রতিমা কীভাবে কোথা থেকে নিয়ে আসা হয়েছে। এবং এই প্রতিমা কিন্তু আমরা তৈরি করিনি, মানে মানুষকে তৈরি করেনি, মা নিজেকে তৈরি করে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই তোমরা যারা দেখছো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে, সম্ভবত তৃতীয়া অথবা চতুর্থীর মধ্যে
তাড়াতাড়ি চলে আসো নর্থ কলকাতার এই বড় পুজোটি অর্থাৎ নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে দেখতে, এবং আশা করছি তোমাদের সকলের ভালো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো